হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ। আজকে হবে চিংড়ি মাছের মালাই কারি। চলো কীভাবে হবে দেখি। 4 চামচ সর্ষের তেলে একটা বড় পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ কেটে ভাজা হচ্ছে। আর চিংড়ি মাছের মালাইকারি হবে। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া হয়েছে, তেলে হালকা করে ভেজে তোলা হয়েছে। এবার পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজটাকে কষা হচ্ছে। নারিকেলটাকে গরম জলে ভিজিয়ে রাখা আছে। নারিকেলটাকে ফ্রিজ থেকে বার করে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। গ্যাসটাকে পুরো চিনি পড়ে গেল, শুধু চিনি পড়ে, আর ছোটো এলাচ পড়ে গেছে 3 পিস, আর 1 পিস দারচিনি। এবার যাচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা। টমেটো 8খানা, কাঁচা লঙ্কা 2টো, 1 ইঞ্চি আদা আর একটু পেঁয়াজ। এবার পড়ছে 1 চামচ হলুদ, 1 চামচ মানে 1/2 চামচ। এবার পড়ছে জিরে গুঁড়ো পাউডার 1/2 চামচ। 2 চামচ মানে 1 চামচের, সেটা 1/4। এই চামচটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 1/4। 2 চামচ কাশ্মীরি লঙ্কা 1 চামচ। কোরিয়েন্ডার পাউডার 1 চামচ, তাহলে 1/2 চামচ। ও একটু জল দিয়ে এটাকে পুড়ে না যায়, মশলাটা হালকা জল দিয়ে এটাকে নাড়া হয়। এটা মশলা পুড়ে না যায়, গ্যাস থেকে কমিয়ে রাখা আছে। এবং গ্যাসটাকে বাড়িয়ে এবার এটাকে একটু জল দিতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া হবে না, বাড়িয়ে দেওয়া হয়েছে অলরেডি। লো থেকে মিডিয়ামে গ্যাস করা হচ্ছে। এর মধ্যে নুন আর একটু চিনি যাবে, আর নারিকেলটা যাবে। নারিকেলটা গরম জলে, আর নুন মতো 1 চামচ মতো নুন, পরিমাণ মতো নুন দিতে হবে। গ্যাসটাকে আবার একটু কমিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুরো না। হ্যাঁ, নারকেলটা শুদ্ধ দিয়ে দেয়। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টোর থেকে কিনে আনা আছে। নারিকেলটাকে ডিপ ফ্রিজে রাখা ছিল, গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। ব্যাস, এটা চাপা দিয়ে মাছগুলো দিয়ে বয়েল করতে দেওয়া হবে। আর একটুখানি চিনি দিয়ে দিতে হবে। এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাই কারি হচ্ছে, চিংড়ি মাছের মালাই কারি। ওই গ্যাসটা একটু বাড়িয়ে দিতে পারো, জল পড়ে গেছে আর কোনো ভয় নেই। আর গ্যাসটাকে হাইয়ে দিতে পারো, যতটা পারো হাইয়ে দেওয়া। কিন্তু মশলা যখন কষবে তখন কখনো হাইয়ে দেবে না, সিমে দেবে। আর মাছগুলো পড়ে গেল ফার্স্ট করে, আস্তে আস্তে মাছগুলো দেবে, দিয়ে একটু টেস্ট করে নেবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তারপরে চাপা দিয়ে সেদ্ধ করতে দেবে। মাখো মাখো হয়ে গেলে একটু ঝোল ঝোল রাখতে পারো, যেমন খাবে। যদি কষা খাও কষা, আর যদি বলে একটু ঝোল ঝোল ভাত দিয়ে খাবো তাহলে একটু ঝোল রেখো। আর বলো না রুটি দিয়ে খাবো বা অন্য লুচি দিয়ে খাবো, তাহলে একটু কষিয়ে নিয়ে মশলাটা কমিয়ে 10 মিনিটের জন্য চাপা করে গেছে। তো এটা 10 থেকে 12 মিনিট এটাকে বয়েল করা হলো। মশলাগুলোকে কষে চিংড়ি মাছটাকে তেলে হালকা নেড়ে চাপাটা খোলা হলো এক্ষুনি। এইবার চাপাটা দিয়ে আরেকটু চেপে রাখা হচ্ছে, একটু ভাপে কিছুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে এটাকে ট্রান্সফার করা হয়। চিংড়ি মাছের মালাই কারি ইন বেঙ্গলি স্টাইল, ইন আওয়ার ওন স্টাইল।
চিংড়ি মাছের মালাইকারি ডান। প্লেটিং হবে করেছো এইটা আর এইটা দুটোতে ভাগাভাগি হয়েছে। চিংড়ি মাছের মালাই